যাবো কি যাবো না করে করে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। জীবনে এটাই প্রথম যে 31st নাইট আর 1 জানুয়ারি সেলিব্রেশন করার জন্য আমরা বাড়ির থেকে অনেক দূরে যাচ্ছি দুদিনের জন্যে। তো রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি, বিশ্বজিৎ জামাইবাবু, মালা দিদি, ওর 2 ছেলে আর আমি। বাকিরা কালকে আসবে, তো আমরা আগের দিনই রওনা দিয়ে দিচ্ছি। তো কোথায় যাচ্ছি এখনো সেভাবে ডিসাইড হয়নি, তবুও মাথার মধ্যে দুটো জায়গার প্ল্যান আছে। দেখি যেতে যেতে কোথায় গিয়ে আমরা মানে থাকি। তো এখন সবার ফার্স্টে আমরা যাব ঝুনুদির বাড়িতে, কেন কি ওখান থেকে ওকে আর মানে আঁখি এই দুজনকে উঠিয়ে নিয়ে তারপরে আমরা রওনা দিব। আর একটা জিনিস, জীবনে যেহেতু এটা প্রথম, তো খুবই আমরা এক্সাইটেড, খুবই খুশি। আর জীবনের প্রথম জিনিসগুলো না খুব মানে এক্সাইটেড একটা ব্যাপার থাকেই, তাই না? তো যাই হোক, আমরা বাইপাসের রাস্তা দিয়ে শিলিগুড়িতে যাচ্ছি দিদির বাড়িতে। প্রথমে ওই সামনের রাস্তাটা দিয়ে গেলাম না, কেন কি আজকে না ওখানে না সবসময় ভিড় থাকে। ওই সিটি সেন্টার থেকে দার্জিলিং মোড় অব্দি পৌঁছাতেই প্রায় 1-1.5 ঘন্টার মতো লেগে যায়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, কিন্তু বেশিরভাগটাই মানে আটকে যেতে হয়। তো দেখো, আটকে যাওয়ার কথা বলতে বলতে শিলিগুড়িতে এসে তো আটকেই গেলাম কোনো এক জায়গাতে। তো যাই হোক, অবশেষে দিদির বাড়িতে পৌঁছে দিদির যা বেডিং পত্র আছে সবকিছু আমরা ঢুকিয়ে নিচ্ছি। ভাগনাকেও যাওয়ার কথা বলা হয়েছিল অনেকবার, বাট ও যাচ্ছে না। ও একাই আছে বাড়িতে, সাথে ওর কাকি কাকিমা তো আছেই, মানে নারুদা আর হচ্ছে সম্পাদি। নারুদি বলছিলাম এখনো। যাই হোক, তো আমরা এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছি। তারপরে আমরা একবারে মানে যেখানে যাচ্ছি সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা দিব। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এখনো সেইভাবে ডিসাইড হয়নি যে কোথায় যাচ্ছি অবশেষে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদির বাড়িতে এসে দিদির বাড়ি থেকে আমরা রওনাও দিয়ে দিচ্ছি। তো মানে যেতে যেতে এই যে বাইরের যে প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর একটু আমার ভয় ছিল, কেন কি গাড়িতে উঠলে না প্রচণ্ড পরিমাণ মানে আমার শরীরটা খারাপ হয়ে যায়, বমি বমি ভাব চলে আসে, বমিও করে দিই কখনো কখনো। যাই হোক, দেখো আস্তে আস্তে গাজলডোবা পৌঁছে গেলাম। আর গাজলডোবাতে ওই যে দেখতে পাচ্ছ আবছা আবছা একটা ব্রিজ, তো ওই ব্রিজটা হচ্ছে নতুন হয়েছে, কিছুদিন আগে ওপেনিং হয়েছে। এই ব্রিজটাতে প্রত্যেকটা দিন মানে ফেসবুক খুললেই এই ব্রিজটার ফটো দেখা যাবেই যাবে। তো যেহেতু ওপেনিং হয়েছে, এখানে এসে সবাই অনেক ফটো তোলে, ঘোরাঘুরি করে। তো ভাবলাম যে না, আমাদেরও দেখাটা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ, দাঁড়াও সামনে থেকে তোমাদের একটু ব্রিজটাকে দেখাচ্ছি। দেখতে অনেকটা হাওড়া ব্রিজের মতো লাগে কিন্তু। তো এটা আমাদের হচ্ছে মন শান্তি করার হাওড়া ব্রিজ। ওই যে দেখতে পাচ্ছ অনেক ভিড় কিন্তু এখানে। তারপরে আমরা একটু হচ্ছে গাজলডোবাতে দাঁড়াবো, যেহেতু জামাইবাবু অনেকক্ষণ থেকে মানে গাড়ি চালাচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর কি নদীটা, মানে আর নদীর যে জলের আওয়াজ, হাওয়ার আওয়াজ, কি বলবো, এতটা পরিমাণে ভালো লাগছিল। বাট এখানে না আমি ফার্স্ট টাইম দাঁড়ালাম। ওই সাইডে আমি তো এর আগে এসেছি 2-3 বার, বাট এই জায়গাটা যেহেতু আমি প্রথমবার দাঁড়ালাম, রাস্তাটা না নড়ছিল, প্রচন্ড পরিমাণে ভয়ও লাগছিল আমার আর মালা দিদির। তো সেটাই দেখছিলাম যে কোথার থেকে নড়ছে এইভাবে। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলা হলো। ফটো তোলা বলতে ওই 1-2টো ফটো তুললাম আর একটু ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গাজলডোবা। বন্ধুরা 5 মিনিটের মতো গাজলডোবাতে দাঁড়িয়ে তারপরে আবার আমরা চলে যাচ্ছি। তো এখন মানে জানা হয়ে গেছে যে কোথায় যাচ্ছি। তোমরাও হয়তো গেস করে ফেলেছো যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো চলো না যাওয়াই যাক, ওখানে গিয়েই না হয় বলি যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম। তো আমরা চলে এসেছি লাটাগুড়িতে। তো আমাদের যাওয়ার কথা ছিল ফার্স্টে বক্সার কোনো একটা জায়গা, সেই জায়গাটায়। কিন্তু তারপরে প্ল্যান হলো যে না, লাটাগুড়িতে যাই, কালকে ওখানে যদি যাওয়া হয় তো কালকে যাওয়া হবে। তো চলে আসলাম আমরা খেতে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের হচ্ছে 3:30 মতো বেজে গেছে। আর এই হোটেলের খাবারগুলো ভীষণই টেস্টি হয়। এর আগের বারও যখন এসেছিলাম এই হোটেলেই আমরা খেয়েছিলাম, কিন্তু আমি খেতে পারিনি, সবাই খেয়েছিল। আমি বমি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর সামনে দেখুন এই কাকুরা খাচ্ছে, আমাদেরই লোভ লাগছে যে ভাবছি কতক্ষণে আমাদের দিবে। প্রায় আধ ঘন্টা বসে থাকার পরে তারপরে আমরা খাবার পেয়েছি, একদম বিয়ে বাড়ির মতো, যে মাথার উপরে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে সিট পেয়ে মানে চেয়ার পেলে তারপরে বসতে হয়। তো এখানে দুজন পায়নি এখনও, ওরা বসতে পারেনি। তো আমি আর ঝুনু দিদি দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপর আস্তে আস্তে মালাদি, জামাইবু সবাই মানে খাবারটা পেয়ে যাবে।
তো এখানে খাওয়ার ছিল হচ্ছে ডাল, তারপরে পনির তরকারি, একটা তরকারি, আবার হচ্ছে কি এটা আলু ভাজা, লেবু লঙ্কা শসা। তারপরে হচ্ছে আমরা মানে এটা দিয়ে খেতে খেতে চলে এসেছিল হচ্ছে ছোট মাছের তরকারি, আর ভীষণই টেস্টি হয় এই দোকানের সব খাবার। তারপরে ছিল ইয়ামি ইয়ামি মাটন, আর শেষ পাতে ছিল চাটনি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এতটা পরিমাণে কি বলবো, সব কিছু এতটা পরিমাণে টেস্ট ছিল, আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। তো যাই হোক খেয়ে নিলাম, হাজমোলা খেতে, তার কারণে ঝাল লাগছিল। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি, দেখি কোথায় হোটেল পাওয়া যায়। আর এখন আমরা লাটাগুড়িতে আছি। ওই যে দেখতে পাচ্ছ ঝুনু দিদি আর মালা দিদি এতটা পরিমাণে খেয়েছে যে এখন হচ্ছে মালা দিদি দাঁত খুঁচাতে লাগছে। দাঁত না খুঁচালে হবে না, কারণ এত মাংসর হাড় চিবিয়েছে ও। চল বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এখন মূর্তির দিকে রওনা দিলাম। তো যেতে যেতে এই যে কাকুটার সাথে দেখা, অ্যান্ড কাকুটাকে হচ্ছে জামাইবাবু জিজ্ঞেস করছিল যে সাফারি যে মানে সাফারি করার জন্য যে গাড়িগুলোতে সাফারি করতে হয় সেগুলো কোথা থেকে বুকিং করতে হয়, বা মানে আগের থেকে কি বুকিং করে রাখবো না সঙ্গে সঙ্গে যখন যাব তখনই। তো সেটাই ওনার থেকে জিজ্ঞেস করছিল। তারপরে উনি বললো যে বুকিং করার সেভাবে কোনো দরকার নেই, যখন আপনারা যাবেন তখন বুকিং করলেই হবে। আর এখানে বাঘ ভালুক এখন বেরো হচ্ছে না ঠান্ডার কারণে, তো বেকার। তো এইটা শোনার পরে আমরা চলে যাচ্ছি আবার মূর্তির দিকে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া। তো খাওয়া দাওয়া করে এখন একটু মানে ভালো লাগছে বলতে মানে যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছিলো, আমাদের থেকে বেশি বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো। তো আমরা হচ্ছে এখানে খুব মজা করতে করতে চলে যাচ্ছি মূর্তির দিকে। আর একটা জিনিস, মূর্তির এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা না দেখলে একবারে আমাদের যে বিধাননগরের পেছনের রাস্তাটার মতো লাগছিল। তো যাই হোক তারপরে আবার ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মূর্তিতে চলে এসেছি আমরা। এখানে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে নদীর পাশে যে রিসর্টগুলো থাকে সেখানে থাকবো, কিন্তু যেই রিসর্টেই যাচ্ছি না কেন সেখানেই আগের থেকেই বুকিং করা আছে, জায়গা নেই। ধরো একদিনের জন্য মানে আজকের রাতটা থাকতে পারবো, 31st নাইটে আমরা থাকতে পারবো না, ওই দিন বেরিয়ে আসতে হবে 11টার আগেই সকালবেলা। তো তার কারণে মূর্তিতে অনেকগুলো মানে রিসর্টে গেলাম, সেই একই অবস্থা। এরপরে আমরা আবার ঘুরে চলে যাব লাটাগুড়িতে। তো রিসর্টগুলো কিন্তু দেখতে দারুণই ছিল। তো দেখো এই অন্ধকারের মধ্যে ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি আবার লাটাগুড়িতে। তারপর লাটাগুড়িতে কয়েকটা হোটেল দেখা হলো, মানে রিসর্ট দেখা হলো, ওগুলো ওই সেমই অবস্থা। তারপর অবশেষে একটা রিসর্ট আমরা পেলাম খুঁজে, বেশ ভালো রিসর্টটা। তো সবার ফার্স্টে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম রুমের দিকে, তারপরে না রিসেপশনে আগে গিয়ে এন্ট্রি করাতে হবে, দেন আমাদের হচ্ছে ঘরে ঢুকতে দিবে। তো এই কারণে আবার রিসেপশনে আমরা চলে যাচ্ছি। তো এখানটা মানে কি বলবো, খুবই সুন্দর রিসর্টটা, তোমাদের আমরা মানে ঘুরে অবশ্যই দেখাবো। তো যেহেতু আজকে রাত, সেইভাবে তো ঘুরে দেখানো যাবে না। তো এখানে এসে একজনের সাথে দেখা হয়ে গেল, তিনি হচ্ছেন হয়তো আমি ঠিক চিনি না, তো বিজেপির কোনো নেত্রী হবে উনি। দেখতে কিন্তু দারুণই সুন্দর, আর কথাবার্তাগুলো না দারুণ সুন্দর ছিল। সবজি মাংস না মাছ? মাছ কি হবে? কাতল মাছ আছে, আজকে আনছে। আমাকে মাছ কাতল মাছ আর ডাল হবে কি? ডাল তো থাকবে, ডাল থাকবে। রুটি খাওয়ার জন্য কি আছে? তরকা আছে? তরকা মাছের চচ্চড়ি তো আছে শুনলাম। মাছের চচ্চড়ি না এটা, সব ডাঁটি মুন্ডি মিলাই চচ্চড়ি আছে। তাহলে ওটা আমাদের আছে। আমরা হোটেলে এসে আমাদের ফ্রেশ সো গাইস আমরা হোটেলে চলে এসেছি, আর এসে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। এই বলে এসেছি আমি, চা বলে এসেছি। আর সবাই এতটাই খুশি যে মানে কি বলবো। তো আমরা একটা জায়গায় যাচ্ছিলাম, বাট চাটা খেয়ে তারপরে বেরোবো। আর ওই যে থ্যাংক ইউ এবার বল কি হয়েছে বল। তো গাইস এখন আমরা এখানে সবাই মিলে আড্ডা দিব, মজা করব, চা খাওয়া দাওয়া হবে। বন্ধুরা দেখো
কালারটা ভালো লাগছে। আখি দিদি আর তুই করবি, আখি দিদি আর তুই করবি। হ্যাঁ, খুব সুন্দর দেখ না। আমরা ফ্রেশ হয়ে বসেছিলাম আর কিছু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়েছিল। এখানে ফ্রেঞ্চ পটেটো ফ্রাই, তো খেতে না দারুণই ছিল, দারুণ ছিল খেতে। তো দেখো দেখতে যতটা টেস্টি খেত তার থেকে বেশি টেস্টি ছিল। আমার তো খেতে খুবই ভালো লাগছিল, বাচ্চাগুলোরও খুব ভালো লাগছিল। তারপরে চলে আসলো চা। কিন্তু মালাদি এখন অরিও বিস্কুট খাবে, ওর অনেক খিদে পেয়েছে। আমার খিদে পাইনি। খাবার হাতে একটা করে অরিও। তো জামাইবুর চা খাওয়াই যে অলমোস্ট হয়ে গেল, কিন্তু আমাদের চা এখনো আসেনি। তো জামাইবু যেহেতু লাল চা খাবে চিনি ছাড়া, তো তার কারণে সবার ফার্স্টে তারপরে আমরা রুম থেকে চলে আসলাম বাইরে। তো রুমের মধ্যে কতক্ষণ থাকবো, যেহেতু ঘুরতে এসেছি, বাইরেই যদি একটু না বেরোই তাহলে কি হয়। দেখো তারপরে আবার না ফ্রেঞ্চ পটেটো ফ্রাইয়ের অর্ডার দেওয়া হয়েছে। এতটা পরিমাণে টেস্টি ছিল যে আগের 2 প্লেটে আমাদের কিছুই হয়নি, আবার 2 প্লেট অর্ডার দেওয়া হয়েছে। দেখতে কিন্তু দারুণ, খেতেও কিন্তু দারুণ ছিল। তারপরে সবাই মজা করে আমরা এটা খাচ্ছিলাম। এটা খেতে খেতে আবার চলে আসলো চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও খেতে দারুণই ছিল। ফ্রেঞ্চ পটেটো ফ্রাই খাওয়া হয়ে গেল, চিকেন পকোড়া খাওয়া হয়ে গেল, তারপরেও আমাদের চা আসছিল না। তো আমরা ভাবলাম কি ব্যাপার, চা কেন আসছে না। তারপরে শুনি যে মানে লোকটা হয়তো শোনেইনি যে আমরা আবার চায়েরও অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, এখানে চিকেন পকোড়া খেতে খেতে চায়ের অর্ডার দেওয়া হয়ে গেল। সবাই মিলে এখন মজা করে খাবো চা, মানে আমি, মালাদি আর ঝুনুদি। তো দেখো আমাদের চা চলে এসছে, এখন সবাই মিলে একটু মজা করে চাটা খেয়ে নেই। চা খাওয়ার কিন্তু সন্ধ্যাবেলা মজাই আলাদা, ঠান্ডার মধ্যে গরম গরম দুধ চা। তো বন্ধুরা আমরা একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে এখানে দোলনা পেয়েছি। তো দোলনার মধ্যে একটু দোল খাচ্ছি। ওই যে আছে আমাদের ঝিমানো বুড়ি, ও ঝিমোচ্ছে, ওর কোনো এনার্জি কোনো কিছু নেই, মানে ওকে জোর জবরদস্তি আনা হয়েছে। আর স্পেশালি ওর জন্যই আমাদের এই যে বাইরে ঘুরতে আসা, তাছাড়া হয়তো আমরা আসতামও না। ওকে জোর করে আমরা নিয়ে আসলাম। এই যে ওর অবস্থাটা যত মানে ওকে মানে একটু ঠিক করার চেষ্টা করছি, নর্মাল করার চেষ্টা করছি, ওর নিজের থেকে ওই রকম কিছুই হচ্ছে না। তো যাই হোক, তো গাইস আমরা দোলনা চড়ছি আর আমার দোল খেতে তো দারুণ 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 লাগে, তোমরাও সেটা জানো। আর মালা দিদি বাচ্চাগুলোকে নিয়ে ওই সাইডে আছে, জামাইবুও ওই দিকেই আছে। তো আমি আর মানে ঝুনুদি ভাবলাম যে একটুখানি এসে দোলনার মধ্যে, ও চলে এসছে একদম। ওই যে দেখো কেন এদের সঙ্গে রেখে রাখবে, আমি থাকবো না। ওদের নিয়ে যাবো ঝুনুদিদি নাকি? তাহলে যা তোরা। হ্যাঁ যা তাহলে। কি আমি যাবো? চল। কোথায় যাবো? আমরা যাই। তো বন্ধুরা এখন বাজে রাত 10:30 না 10:30 আমারটা আমার ফোনে 10:30 দেখাচ্ছে। তো যাই হোক এখন বাজে রাত 10:30। তো এই রাতে আখি আর আমাদের আখি রানীর মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে, মানে চকলেট জাতীয় কিছু খেতে ইচ্ছে হয়েছে। তো তার কারণে চকলেট আনতে যাচ্ছি। ডেজার্ট খেতে ইচ্ছে হচ্ছে ওর। তো যাই হোক আমরা যাচ্ছি চকলেট আনতে, একবারে রাতে ডিনার করে তারপরে আসবো। চল। কিটক্যাট 3টা না। বন্ধুরা এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, ঠিক কটা বাজে আমি জানি না। তো চলে আসলাম রাতের ডিনারের জন্য। তো ডিনার তো আগেই অর্ডার দেওয়া হয়ে গেছে। তো দেখো ঝুনুদি একদম ক্লান্ত হয়ে গেছে, শুধু ও না সবাই ক্লান্ত আমরা। তো এখানে দেখো গরম গরম ভাত, বেগুন ভাজা, ভেজ ডাল, আলু পোস্ত আর একটা নিরামিষ তরকারির মতো এসেছে। আর ওখানে কাতলা মাছ, চিলি চিকেন, তারপরে হবে রুটি, মানে রুটি আমরা খাবো। তো এখানে দেখো রুটি আছে আর আছে তরকা। তো এই হলো আমাদের আজকের রাতের খাবার। ও সাথে না মানে একটা চাটনিও ছিল।
টমেটোর চাটনি বোধহয় আর আমসত্ত্ব দিয়ে বানানো ছিল। তো খাওয়া দাওয়া করে এখন আমরা রুমে যাচ্ছি। তো বন্ধুরা আবার বলছি, জীবনে প্রথম যে 1 জানুয়ারি সেলিব্রেশন করার জন্য আমরা বাড়ির থেকে অনেক দূরে এসেছি। তো যাই হোক, অনেকটাই যখন রাত, এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।